তো আমরা এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হতে হতে বাবা অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি। তো ফ্রেশ হতে হতেই আমাদের জন্য গরম গরম চা বিস্কিট চলে এসছে। দেখো ভাস্কর নিয়ে নিয়েছে, আর রুমের ভেতর এসে দেখলাম শ্যাম্পু, সাবান সমস্ত কিছু দিয়ে রেখেছে। গরম গরম চাটা খেয়ে নিই, কারণ ঠান্ডা এখন বেহাল অবস্থায়, গরম চাটা চুমুক দিতে পারলে খুব ভালো লাগবে। তো চাটা খেয়ে তারপরে আমরা ঘুরবো, কি কোথায় বেরোবো না কি করব দেখছি, সেটা কি করা যায়। আর হোটেল ভিউ সমস্ত কিছু কাল সকালে দেখাবো। খুব সুন্দর বাইরের ভিউটাও, ইভেন হোটেলটাও খুব সুন্দর। তো সেটা কালকে তোমাদেরকে দেখো। আমাদের হোটেল থেকেই ছৌ নাচ দেখার জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। তো ছৌ নাচ দেখার জন্য মাথাপিছু 100 টাকা করে দিতে হয়। তো ঠিক আছে, এখানকার ঐতিহ্য দেখার জন্য এটা কিছুই না। তা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সে চোখে না দেখলে বলা যাবে না। একদম ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই, আর দুপাশে এত জঙ্গল যে বাইরে থেকে দূর থেকে কোনো আলো আসবে সেই আলোও নেই, প্রচণ্ড জঙ্গল। তো আরও আর কি তোমার হোটেলের দুটো গাড়ি ছিল, মাঝখানে আমাদের গাড়িটা ছিল। এইভাবে আমরা পৌঁছে গেছিলাম বাঞ্জারা ক্যাম্পে। কেমন লাগছে তোমার পুরুলিয়া ঘুরতে এসে? ভালো লাগছে। তো এটা তো দেখলেই তোমরা বাঞ্জারা ক্যাম্প। এখানে হচ্ছে ছৌ নাচ অর্গানাইজ হয়েছে, ভেতরটা দেখাও, খুব সুন্দর। এখন রাত হয়ে গেছে, তো বেশি সাজুগুজু এ সমস্ত যাই হোক অত কিছু করার দরকার নেই। তো নর্মালি বেরিয়ে চলে এলাম, আর ওখান থেকে মানে যেখানে আমরা আছি যেই হোমস্টে, ওখান থেকেই অর্গানাইজ করেছে এই ছৌ নাচটা। তো তাদেরই আরেকটা আর কি, সেই মালিকেরই আরেকটা ক্যাম্প, এটা বাঞ্জারা ক্যাম্প। তো এটা এখানে স্পেসটা অনেক বড়, তো তার কারণে এখানে ছৌ নাচটা অর্গানাইজ হচ্ছে, প্রচুর লোকও আছে। তো আসবার সময় আমরা তো একটা অফবিট রাস্তা দিয়ে এসেছি, পুরুলিয়ার যেটা অফবিট রাস্তা অ্যাকচুয়ালি। তো মানে সেই কি বলবো, একটা অ্যাডভেঞ্চার, ভয়ঙ্কর। আমার তো খুবই ভয়ও লাগছিল একটু, কিন্তু সামনে গাইড ওনারা ছিল, যার জন্য কোনো প্রবলেম হয়নি। তো এখানে এসে দেখলাম গাড়ি ভর্তি, প্রচুর লোক এসছে। সিটিং এরিয়া করা আছে, চা কফির ব্যবস্থা আছে, তাছাড়া স্ন্যাক্স সব কিছুর ব্যবস্থাই আছে। মানে আমাদের ভেজ আজকে কিছু খাওয়া যাবে না, চা কফি খেতে হবে। তো এনজয় করবো ব্যাপারটা, ছৌ নাচটা যেটা পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ, সেটা না দেখলে হয় বলো? তো সেটা তো দেখবো, আর আমি খুব লাকি যে এটা দেখতে পারবো। তো যাই হোক, এখনও আরম্ভ হয়নি। আওয়াজ আসছে না একটা? বাকি আছে আসা। হ্যাঁ, আওয়াজ আসছে। ব্যাপারটা হচ্ছে কিছু হোটেলের মালিক, মানে একটা দুটো হোটেলের মালিক একসাথে একটা অর্গানাইজ করে, আবার কিছু পাবলিক আরেক সাইডে আরেকটা অর্গানাইজ করে, এরকমভাবে ব্যাপারটা হয়। তো আমাদের এই যে যারা হচ্ছে সেখানে সমস্ত লোক সবাই এক হলে একটা টাইমে স্টার্ট হয়ে যাবে, দেখে তারপর আমরা রিটার্ন করব। তো ততক্ষণ তোমরা আমাদের সাথে ঘুরতে থাকো। আর এই ক্যাম্পটা যদি দিনের বেলা আসতাম তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, কারণ খুব সুন্দর গার্ডেনিং, মাটির কুটির, এই জিনিসগুলো রাতের অন্ধকারে অত বোঝা যাচ্ছে না, দিনের আলোতে হলে বেশ লাগতো, ভালো লাগতো। দেখো এখানে কত গাড়ি আছে। হ্যাঁ সেটাই বলছি, এই দেখো যেটা আমরা বলছি না, ক্যাম্পগুলো এরকম, দেখেছো? ভেতরে কিন্তু লোক আছে। কারা থাকে এর ভেতর? কারা থাকে? যারা ভাড়া নেয় তারা কেউ আছে হয়তো। ও এই জায়গাটা তো পুরোই গার্ডেন, মানে এখানে দিনের বেলা এসে ব্যাপারটা এনজয় করা যেত। এখানে দোলনা সুন্দর, দেখো গাছ কেটে কি সুন্দর সিটিং বানিয়েছে, ওদিকে গাছ ঠাছ ভর্তি, এদিকে সিটিং। হ্যাঁ দোলনাটা দুলবো, দেখি আলো নেই এখানটা, ওখানে দুলছে ভেতর। হ্যাঁ ভয় লাগছে, বন্ধ করে বোঝা যাচ্ছে না। আবার বাচ্চাদের জিনিস তুলে কিন্তু বেশ মজা লাগে, দিনের বেলা হলে হেভি বোঝা যেত, টায়ারে আমাদের যে টিমটা আর কি ছৌ নাচটা দেখাবে, সেই টিমটা এসছে, ওনারা নামছে, রেডি হচ্ছে, এরপর স্টার্টিং হবে ছৌ নাচটা। আজকের এই শুভ দিনে শুভক্ষণে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সমস্ত দর্শক মন্ডলীকে এবং এই আয়োজন কর্তাকে জানাই রেলেন্দ্র আদিবাসী মিলন সংঘ চলিত কমিটির পক্ষ থেকে অন্তরের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সেই ভালোবাসা জানাতে নিত্যনাট্য মহানবন্তে উপস্থিত তাই দর্শক মন্ডলী
ছৌ নাচটা কিন্তু খুব ভালো ছিল, খুবই ভালো লাগলো। আমি তো জাস্ট ভিডিওতেই দেখেছি, চোখে দেখা হয়নি। ন্যাচারালি পুরুলিয়াতে আমি ফার্স্ট টাইম আসছি, তো আমার খুব ভালো লাগলো। আর এটাও ভালো, মানে দেখে অবাক লাগলো যে ওরা কতটা কষ্ট করে। এটাও কিন্তু একটা ডান্সের মানে স্কিল, যে ওরা যেভাবে লাফাচ্ছিল ঝাঁপাচ্ছিল ওইভাবে আমার হাঁটুগুলো মনে হচ্ছিল ছিলে যাচ্ছে। আর নিচের মেঝে মাটিটা কিন্তু মোটেই স্মুথ ছিল না, মানে খড়বড়ে টাইপের ছিল, তো পায়ের নিচেও প্রচণ্ড পরিমাণে লাগছিল। তাই পেশা। এখানে তো উঠছি ওপরে, মানে আমাদের রুমে, তো তখন নিচ থেকে বলছে যে আপনাদের ডিনার রেডি আছে, ডিনার করে যান। জাস্ট 9:30 বাজে, তো এদিকে তাড়াতাড়ি ডিনার করে নেয়। তো আমরা দেখি ডিনারটা করে নেব তাড়াতাড়ি, কারণ আমরাও ঘুমিয়ে নেবো। আর এখানে মানে যে হোটেলে রয়েছি আর কি, সেখান থেকেই ডিনারটা রাতে দেবে, আমরা ওখান থেকেই করবো। ওখানে ফুডিংয়ের ব্যবস্থাও আছে, তো বাইরে থেকে না কিনে নিয়ে ওখানেই খাবারের কথা আমরা বলে দিয়েছি। তো হ্যাঁ, এসেই গরম গরম খাবার নিয়ে চলে এসছে, বললো, ওরাও বললো রেডি আছে বসে পড়তে। আমাদেরও মানে খিদেও ছিল, বেশি রাত করে আপনি তাড়াতাড়ি খেয়ে নিই। তো যেহেতু আমরা লাঞ্চে ভাত খাইনি, সেই জন্য একটা ভাতের প্রতি টানছি, আমরা রুটি নিয়ে নিই, ভাত নিয়েছি। তাহলে মেনুটা চলো দেখাই। তো দেখো মেনুতে দিয়েছে ডাল, আলু ভাজা আর পনির, যেহেতু আমাদের নিরামিষ, আর 2টো রসগোল্লা। ভাতের পরিমাণও অনেকটা দিয়েছে। ভাস্করের তো টেস্টও হয়ে গেছে যে পনিরটা কেমন হয়েছে, বলছে বাড়ির মতো নাকি হয়েছে। আমিও একটা খেয়ে দেখি। আমাদের মানে কালকে তো রোববার, কালকে আমি সকালে খাই, কালকে যেমন সোমবার দিন সকালে খাবো। আর ও মা গো, ওভারলোড, প্রচুর ভাত দিয়েছিল, ভাত তুলে দিয়েছি, মানে পনিরটা তুলে নিয়ে সবই তুলে দেওয়া দিয়েছিল, কারণ অনেক অনেক পরিমাণে দিয়েছে। লাস্ট মিশে আছে তো খাওয়া দাওয়াটা খুব ভালো হলো, খুব। খেয়ে রুমে ঢুকে যাওয়ার পাবলিক না, আমরা আবার গেছিলাম একদম ছাদে টপে, তো ওখান থেকে ঘুরে এলাম। অন্ধকার বলে ওখানে আর কিছু ভিডিও করিনি, তো চারপাশটা খুব ভালো লাগতেছে দেখতে। সেটা সকাল না হলে দেখানো পসিবল না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু সেটা সকালবেলা। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, আবার কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে।